হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের পুরো অন্য কিছুই দেখাবো, আমাদের গ্রামের প্রকৃতিটাই তোমাদের দেখাবো। এই যা গরম পড়েছে, এই গরমে গ্রামের মানুষরা অন্তত শহরের মানুষের থেকে অনেকটাই ভালো আছে। এই গাছপালার হাওয়া মানে এত সুন্দর, অন্তত ভালো রয়েছে ওদের থেকে। জন্যই তো বলি বেশি বেশি করে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও। সবাই অনেক করে গাছ লাগাও যেন হাওয়াটা বাতাস পাও, ছাওয়া পাও। তাই এই কারণেই যাই হোক, আমরা এখন মাঠে যাচ্ছি। এখানেই প্রথমেই দেখে একটা বাচ্চা স্যালো চলছে, স্যালোতে ঝাপাঝাপি করছে। স্যালোর জল যা ঠান্ডা, মানে জল দেখলে এই গরমে সবাই লাফাতে চাইবে। এবার সব আমরা এক এক করে মাঠে চলে যাচ্ছি, বোন ভাই আমার বর সবাই মিলেই যাচ্ছি। এই যে এটা সর্ষা ক্ষেত না ঝিঙে ক্ষেত, আমি গুলিয়ে ফেলি, মনে হয় সর্ষা ক্ষেত। যাই হোক, চলো তাহলে দেখা যাক। সিরিয়াসলি মাঠে এসেছি, এত প্রচুর মানে এত পরিমাণে যে গরম সেটা টের পাওয়া যাচ্ছে না। আর এই চারিদিকটা দেখো কি দারুণ, শস্য বলছি মানে ধান খেতে ভরা। দেখো কি সুন্দর, এত ভালো লাগছে। আর আমার বর আর ভাইরা কত আগে চলে গেছে। আর ওখানে দেখছি কাকা বরবটি চাষ করেছে। আমার বর ওখানে গিয়ে বরবটি, কাঁচা কাঁচা বরবটি খায়, জানি না। আমার গ্রাম ভীষণ ভালো লাগে, তাই আমি শহর থেকে গ্রামে এসেছি। গ্রামের মানুষ শহরে যায়, আর আমি শহর থেকে গ্রামে এসেছি। এই যে বরবটি চাষ, মোটামুটি বরবটি গাছ নষ্ট হয়ে গেছে, তুলে দেবে। যাই হোক, ওখান থেকে কটা বেছে বেছে তুলেছি। এটা আমাদের জমি, এটা অন্য কারোর জমি। জাস্ট কাকা বরবটি চাষ করেছে। আর এই যে লিচু গাছ রয়েছে। এই যে আমার বরমশাই এখানে বরবটি তুলছে দেখে দেখে। আমি তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না যে কোনটা বরবটি গাছ, চিনতেই পাচ্ছিলাম না। তারপরে দেখি না দুটো একটা রয়েছে, তখন চিনতে পেরেছি যে এটা বরবটি গাছ। বরবটি ক্ষেতের থেকে বেরিয়েই পাশে আমাদের ক্ষেত রয়েছে, কলা ক্ষেত। সেখানে যাবো। আজকে কতগুলো বরবটি দিয়ে এসেছে। ওই পাশেরটাই কলা ক্ষেতটা আমাদের। কি করবো এই দিয়ে? আবার কলা লাগিয়েছো? কলাই তো ছিল। পেয়ারা গাছ আমি এই ফাঁকা দোকানে দেখলাম। এই যে আমাদের পেয়ারা গাছ লাগানো হয়েছে মাঠে। বরবটি এরপরে যখন পেয়ারা হবে তখন ওরা পেয়ারাও খেতে পারবো মাঠের থেকে। আর এই যে আমাদের পাশেই কলা ক্ষেত, কলা গাছে কলা হয়েছে। ওই যে একটা, অনেক দিন মাঠে আসি না, মাঠে এসে বেশ ভালোই লাগছে। আর সত্যি কথা, তখন সূর্য ডুবে ডুবে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, সত্যি অসাধারণ ভালো লাগছে। সর্ষে ক্ষেতের মাছ দিয়ে যাচ্ছি, মানে এত ভালো লাগছে। চারিদিকটা সর্ষে ক্ষেত। আর এই দেখো সূর্যটা ডুবছে, কি দারুণ দেখাচ্ছে এই জায়গাটা, অসাধারণ দেখাচ্ছে। সর্ষে থাকতে এসেছিলাম তো, তাই বারে বারে ধান বাদ দিয়ে সর্ষে খেতে বেরিয়ে যাচ্ছে। ওই লিচু ক্ষেতের দিক, আর ওখানে দাদাভাই সর্ষা চাষ করেছে, সেটাই দেখবো বলে ওখানে ওই কলা ক্ষেতটা আমাদের। ওখান থেকে এতটা ঘুরে 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 ফাইনালি চলে এসেছি। এখান দিয়ে যাচ্ছি, ভয়ও লাগছে। হ্যাঁ, তাও মানে মাঠে আসতে বেশ ভালোই লাগে। এই সবুজ প্রকৃতিটা দেখতে ভীষণ ভালো লাগে। কষ্ট হচ্ছে, আসি না তো। এখানে দেখো একটা কলা কাঁদি পড়েছে। কি কলা অবশ্য আমি চিনি না। এই দেখো ঝিঙে হয়েছে। পাশে শসা ক্ষেতও আছে। আরও কলা হয়েছে। এই যে ওই যে একটা শসা ঝুলছে। আর এই যে সেই লিচু গাছ। দেখি লিচু গাছে এবার লিচু হয়েছে নাকি। যে এই তিনটেই মিলে কি লাগিয়েছে, মানে ধাক্কা ধাক্কি এই করতে করতে আসছে ওই আলের মধ্যে থেকে। লিচু গাছ তো দেখছি, লিচু দেখতে পাচ্ছি না। দেখি লিচু, এই গাছটাতে লিচু মনে হয় একটা না দুটো হয়েছে। যাই হোক, লিচু দেখতে পাইনি তাই কি। ওখানে একটা আমি একা একা শসা দেখতে পেয়েছি। যাই হোক, এটার বাইরে যাই দেখি লিচু। আমাদের লিচু গাছে লিচু হয়েছে। এই দেখো কত লিচু এখনো, অবশ্য বড় হয়নি, ছোট ছোট। এই দেখো এই লিচু গাছটাতে অনেকটা লিচু হয়েছে। এই দেখো কত লিচু, কবে যে পাকবে জানি না। ওই একটা গাছে হয়েছে, ওই সাইডের ওই গাছটাতে হয়েছে। এই দেখো আমাদের শসা ক্ষেত, শসা হয়েছে। এই দেখো এই যে শসা, ওই যে ক্ষেতের মধ্যে ঢুকে শসা খাওয়া শুরু হয়ে গেছে। আমি লিচু খাচ্ছি। আমিও একটা শসা নিয়েছি। ওটা বুড়ো পারতে হবে না, বুড়ো শসা পারতে হবে না।
খাবি তো, খেলে পারবি। পারবো না ছবি তুলবি? একটু অক লিচু এখনো কিছু হয়নি। এই দেখ বিদিশা, এই দেখ, এই দেখ, ওই দেখ। দেখতে পাচ্ছি না, ওইটা আমার ওটাও করছি, কচিটাই তো খেতে হয়। ওই তো দেখতে পারলি না? পিছন থেকে নিয়ে আসবে। পটল গাছ। যাই হোক, পাশের ক্ষেতে দেখি একটা দাদু কাজ করছিল, মানে পটল গাছ লাগিয়েছে, পটল চাষ হবে। এবার আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, আমরা বাড়ির দিক যাচ্ছি। মাঠে আসি আমাদের জমি দেখতেই, তখন এই চারিদিকটাও দেখে নিই। এখানে কি সুন্দর ধান গাছে ধান হয়েছে। এবার আমি ঠিক বলেছি, ধান গাছ বেরিয়েছে এবার। যেটা আমাদের ক্ষেত সেটা আমরা বলেছি, এটা লোকের পটল ক্ষেত, সেগুলো একটু দেখালাম। মাঠে আসলে বেশ ভালো লাগে এই চারিদিকটার প্রকৃতিটা দেখতে। এই গ্রাম ভালো লাগে তারা কমেন্ট করো প্লিজ। পটল ক্ষেতের মাঝখানে একটা একটা করে কলা গাছ লাগিয়েছে, ওই কলা গাছটায় তো কাঁদি পড়েছে বলে কলা গাছটা বেঁকেই গেছে। এদিক দিয়ে এই দেখো কি সুন্দর সুন্দর পটল হয়েছে। দাঁড়াও, আমাদের বাড়িতেও পটল ক্ষেত আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতেও পটল চাষ করা হয়। মাঠে কলা গাছ আছে, শসা লাগিয়েছে দাদা ভাই, ঝিঙে লাগিয়েছে, আর লিচু ক্ষেত রয়েছে, আর এখন আবার পেয়ারা লাগিয়েছে। এবার আমরা সবাই বাড়ি বাড়ি চলে যাচ্ছি, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। সামনে এগুলো কি বুঝতে পারছিলাম না। এগুলো কি গাছ কি জানি, চিনি না। তোমরা চিনলে প্লিজ কমেন্ট করো। এগুলোও মনে হচ্ছে চাষ করেছে। দেখি আমার বড় মশাইয়ের কাছে জিজ্ঞাসা করি, সে নিশ্চয়ই আশা করি জানবে। কি জানি কি গাছ, আমি চিনতে পারছি না। এগুলো কি গাছ গো? ও বাদাম গাছ। চিনিস তুই? এটা ভেন্ডি গাছ, এটা ভেন্ডি গাছ, এগুলো ভেন্ডি গাছ। এটা ঝিঙে, এই যে ভেন্ডি গাছ ওইটা। এইটা হ্যাঁ ওইটা ভেন্ডি গাছ, এটা বেগুন। ওইটার কথাই তো বলেছি আমি। বেগুন গাছ তো আমি চিনি। এদের বরবটি গাছ এটা। দেখেছিস, এদিক দিয়ে আসলাম, আমার বেকার আমার ওই পাকাটা পার হতে হলো না। বন্ধুবানগুলো আমরা সব এবার বাড়ির দিক চলে যাচ্ছি। দুটা হেঁটে আসার পরে একটা ভালো জিনিস, এই যে এই জলের মধ্যে কত সময় যে পা দেবো, মনটার মানে ভালো লাগছিল না। এসেই বোন ওখানটা একটু পা দিল, আমি একটু পা দিয়ে লাফালাফি করলাম। যাই হোক, এইগুলো আমরা সব একটু জলে লাফালাফি করলাম। ভালো লাগবে, বিশাল ভালো লাগবে। বোনের জুতো ভেসে চলে যাচ্ছে, তাই জুতো ধরতে গেছে। বলছে আমার জুতো চলে গেল। হ্যাঁ লাভ মারতে পারবে আগে। না এই যাই এই যাই এই কোনায় এসে লাভ মার, এই কোনায় লাভ মার, এটা লাভ মার। পর পর আমার জুতোটা ছিড়িস না। আমি ধরে নেবো আগে, কাজ ধরে নেবো আগে। শোনা আমি কাজ ধরে নেবো আগে। হ্যাঁ ক্যাশ হতে তো যা। দে, হাত দে, হাত দে। হ্যাঁ ধরে লাভ মার। চলো। এই যে এই কাঁঠাল গাছগুলো, এইগুলোতে মানে কোনো বছর মিস যায় না, খেয়ে না খেয়ে কাঁঠাল হয়। আমাদের বাড়িতেও তো কাঁঠাল গাছ আছে, কিন্তু আমাদের বাড়িও অন্তত এত কাঁঠাল হয় না। আর এই গাছটাতে অনেক অনেক কাঁঠাল হয়। দেখো মানে দেখো তোমরা শুধু কত কাঁঠাল হয়েছে, জানি না কাদের গাছ। তো জানবুর অভ্যেস আছে। আতা না নোনা গাছ জানি না, আতা না নোনা জানি না, কি একটা হয়েছে। তাও তোমাদেরকে দেখাচ্ছি, বলেছি না আজকে প্রকৃতি দেখাবো, তাই প্রকৃতিতে কি কি হয়েছে সেগুলোই দেখাবো। যাই হোক, বকর বকর করতে করতে বাড়ির সামনে চলে এসেছে। আমাদের বাড়ির উল্টো সাইডে আম গাছে দেখো কত আম হয়েছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আমাদের একই রকম দুটো সেম বাড়ি দেখতে। এই যে আমাদের বাড়ির সামনে আম গাছে আম হয়েছে কত বড় বড়। এই গাছটাতে প্রথম বছর দুটো আম হয়েছিল, তারপরের বছর অল্প কটা হয়েছিল, এই বছর তাও ভালোই আম হয়েছে। আর এই গাছগুলোতে অতটা আম হয়নি। আর এই যে লিচু গাছটা ফার্স্ট টাইম এবার লিচু হয়েছে, ওই দুটো একটা লিচু হয়েছে এই গাছটাতে। আর ওই সাইডেও হয়েছিল কটা, ছেলে পেলে কি আর লিচু রাখে, ওগুলো পেরে নিয়েছে। এখানে আমার বর হাঁটা শুরু হয়ে গেছে। তারপরে এই দেখো এই কাঁঠাল গাছটা তো দারুণ, কি সুন্দর গোল 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 কাঁঠাল হয়।
কাঁঠাল লিচু সবই দেখলাম। ওই সাইডে যে লেবু গাছটা রয়েছে আমাদের পাতি লেবু গাছটা, এই গাছটাতে মানে জম্মের লেবু হয় প্রত্যেকটা বছর অনেক, মানে তুমি যখনই তুমি লেবু খুঁজবে একটা না একটা তুমি পাবাই, মানে সবসময় এই গাছটাতে লেবু থাকে। এত ভালো গাছটা, এত বড় ছিল, ছেটে ছুটে দিয়েছি তাও অনেক লেবু হয়েছে। তারপরে এই যে আমাদের অবশেষে বেল গাছ, বেল গাছে ভালোই বেল হয়েছে, অনেক বেল তো খেয়েছিও, পাতা গজিয়ে গেছে, তাও এই বেলগুলোর কোনো পড়ার নাম নেই। যাই হোক, চারিদিকে একটু গাছ মাছ দেখে হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু বসে সব আড্ডাই আর কি মেরে নিচ্ছি এখান থেকে। তারপরে যাবো পেছনে। এই একটা গাছে কাঁঠাল হয়েছে, এবার ফার্স্ট টাইম এই গাছটায় কাঁঠাল হয়েছে। তারপরেও এই একটা গাছে এইবার ভালোই কটা কাঁঠাল হয়েছে আমাদের। এই গাছটা তো আগে কাঁঠাল হতো, এখন আর হয় না, তাই এবার একটা দেখতে পাচ্ছি হয়েছে আমাদের গাছে। আরও একটা জিনিস, দুটো তিনটে আমাদের পেয়ারা হয়েছে এই গাছটায় ফার্স্ট টাইম। ছাগলে খেয়ে আর রাখে না গাছের কিছু। এটা দুটো পেয়ারা হয়েছে, এই যে আর একটা, দুটো পেয়ারা হয়েছে। চলো আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো আমাদের জামরুল গাছে জামরুল হয়েছে। তারপরে এই যে আমাদের পটল ক্ষেত, এর আগেও তোমাদের দেখিয়েছি, হয়তো পুরোটা দেখায়নি। এই যে আমাদের পটল ক্ষেত, পটল হয়েওছে। এই যে পুরোটাই পটল ক্ষেত আমাদের, মানে এই পুরো বাঁশবাগানটা দিয়ে এই দিয়ে পুরোটাই আমাদের। এখানে বড় মা পেঁপে গাছ, বেগুন গাছ, কতগুলো বেগুন গাছ, তারপরে আরও এখানে লঙ্কা গাছ, পেয়ারা গাছ, এখানে দুটো কাঁঠাল গাছ। এই পুকুরটাও আমাদের। পুকুরটা অবশ্য অতটা করা হয় না, মানে ব্যবহার করা হয় না, পুকুরটা কাটা হবে আমাদের। এখানে দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে, কেউ তোলেনি, আমি তুলে নিয়ে যাই। তো তোমাদের ক্ষেত দেখাতে এসে দেখি এখানে নীলকণ্ঠ গাছে কত ফুল হয়েছে। যেহেতু আমার পুজো হয়ে গেছে, তাই এগুলো নিয়ে গিয়ে বড় মার দিই, বড় মারা পুজো দিতে পারবে। বড় মাদের এখনও পুজো হয়নি। বড় মা ড্রাগন ফল গাছ লাগিয়েছে। যে আমাদের ঘরের সামনে একটা বড় পেঁপে গাছ, একটাই পেঁপে আছে। আর মাঠেতে একটা তরমুজ গাছও ছিল, সেটা তোমাদের আর দেখানো হয়নি। যাই হোক, এই যে আমাদের একটা বড় বিলেতি আমড়া গাছ, এখানে আমরাও হয়েছে। এবার অনেকটা ধরেছে আমরা। এই রাস্তার দিকে আমড়াগুলো আর পাওয়া যাবে না, লোকে যাবে আসবে সব পেরে খেয়ে নেবে। তারপরে এই যে এখানে বাতাবি লেবু গাছে লেবু হয়েছে। আর ওই যে একটা আম গাছ দেখতে পাচ্ছ, ওই আম গাছটাতেও অনেকগুলো আম হয়েছে। মোটামুটি তোমাদের সব কিছুই দেখানো হয়ে গেছে। লাস্ট ফিনিশিং তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। আমাদের বাড়ি একটা অনেক বড় কচু গাছ আছে। আমি এই কচু গাছটা কাউকে কাটতে দিই না, আমি বলি যত বড় হয় হোক। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। দেখাবে নেক্সট ভিডিও।